আসসালামু আলাইকুম, আবারও চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে ইলিশ মাছ দিয়ে কাঁচা কলা রান্না, যেটা আমার আম্মু রান্না করেছে। আজকে আমি করিনি, আমি শুধু ভিডিও শ্যুট করেছি। আম্মুর হাতের রান্না অনেক মজা হয়। সত্যি কথা বলতে আসলে সব মায়েদের হাতের রান্নাই অনেক মজা হয়। মায়েরা যখন রান্নাতে হাত দেয় মনে হয় তখনই সব কিছু মজা হয়ে যায়। আমি শুধু আম্মুকে টুকটাক কাজে একটু হেল্প করছিলাম। আজকে আমার ছুটি, আজকে আমি রান্না করব না। তো আজকে মূলত পাটায় মশলা বেটে রান্নাটা হবে। আগের দিনে যখন ব্লেন্ডার ছিল না, মানুষ কিন্তু পাটায় মশলা বেটে রান্না করা হতো। তো বাটা মশলার স্বাদের আসলে কোনো তুলনা হয় না। এখন আধুনিক যুগ, আমরা আসলে যন্ত্রের সাথে সাথে আমরাও যান্ত্রিক হয়ে গিয়েছি। যাই হোক, আম্মু রান্নার প্রস্তুতি শুরু করে দিয়েছে। এখন রান্নার তেল দেওয়া হয়ে গেছে, এরপর দিয়ে দিল পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এখন পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে একে একে সব মশলা পরিমাণ মতো দেওয়া হয়ে যাবে। তো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটা খুবই অল্প পরিমাণে দেব। এরপরে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি। এরপরে রসুন বাটা এবং কাঁচামরিচ কুচিটাকে ভালোভাবে কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ, এরপর হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং মরিচ গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলার কালারটা অনেক সুন্দর এসেছে, আসলে দেখতে খুবই ভালো লাগছে কালারটা। এখন মশলা অনেকটা ভাজা হয়ে গিয়েছে। এখন ইলিশ মাছগুলোকে দিয়ে মশলা এবং মাছগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাছগুলো কষানো হয়ে গিয়েছে, এখন মাছগুলোকে তুলে ফেলবো। এরপরে হচ্ছে কাঁচা কলা দিয়ে দিব সেদ্ধ হওয়ার জন্য। এবার তরকারিতে কাঁচা কলা দিয়ে দিচ্ছি। কাঁচা কলাটাকে কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিব। কাঁচা কলা কষানো হয়ে গেলে এরপরে তরকারিতে ঝোল দিয়ে দিব। তরকারিতে ঝোল দেওয়ার পরে এবার কষানো মাছগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে মাছের ফ্লেভারটা তরকারির সাথে খুব ভালোভাবে মিশে যেতে পারে। মাছ দেওয়ার পরে আরও 5 মিনিট রান্না করব। রান্না করে তরকারিটা নামিয়ে ফেলবো। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। পেজে অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।